নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু চলে এলাম শীতকালের এই মাছটা না খেলে না মনে হয় শীতকালটা অসম্পূর্ণ। আর ফুলকপি এত এখন সস্তা, আর এই ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি কিন্তু দুর্দান্ত লাগে। চলে গেছিলাম সকালবেলা বাজারে, অনেক রকম মাছ, আর এই শীতকালে না অনেক রকম মাছ পাওয়া যায় কিন্তু বাজারে। নিয়ে এসেছিলাম ট্যাংরা মাছ আর তার সঙ্গে ফুলকপিগুলোকে কেটে একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি, বিষটা অল্প একটু ভাপিয়ে নিয়েছি যাতে ফুলকপির তেল মানে কোনো পোকা বা ময়লা না থাকে। এবার ট্যাংরা মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো ট্যাংরা মাছগুলোকে। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেছে, কড়াই থেকে বেশ ধোঁয়া উঠতে আরম্ভ করেছে, তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর ট্যাংরা মাছটা একটু ছিটকা একটু ঢাকা দিয়ে ট্যাংরা মাছটাকে ভাজলে খুব ভালো। ট্যাংরা মাছটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমার আবার ট্যাংরা মাছ ভাজতে একটু ভয়ই লাগে, কারণ তেল ছিটকে এসেছিলো, মানে একবার তেল ছিটকে ফোসকা পড়ে গেছিলো। তা এই ট্যাংরা মাছগুলো আমার হালকা করে ভাজি, কারণ ট্যাংরা মাছ বেশি ভাজলে কিন্তু ট্যাংরা মাছের স্বাদটা বদলে যায়। যাই হোক, ট্যাংরা মাছগুলোকে হালকা লালচে লালচে করে ভেজে ট্যাংরা মাছগুলোকে তুলে নিয়েছিলাম। আবার আরেকবার যে কটা ছিল ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। তো ফুলকপিগুলোকে একটু ভাজা ভাজা করি, মানে একটু আস্তে করে দিয়ে মশলাটা করে নিই। মশলার জন্য আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, আর এখানে আমার মশলাগুলো মিক্সড করা থাকে, মৌরি, জিরে আর ধনে। এটা মিক্সড আপ মশলা, মানে কিছু কিছু মাছের ঝোলেতে আমি এই মশলাটা ব্যবহার করি। আর এই মশলাটা দিয়ে রান্না করলে না এত অপূর্ব স্বাদ হয়, দুর্দান্ত হয় কিন্তু। এবার মশলাটা ভালো করে আমি বেটে নিচ্ছি, আর ওইদিকে আমার ফুলকপিটা তো আস্তে করে দিয়েছি, ফুলকপিটা একটু ভাজা হচ্ছে। বন্ধুরা, তোমরা কিন্তু এই মশলাটা দিয়ে যে কোনো মাছের ঝোল করবে, দুর্দান্ত খেতে লাগে, টেস্ট। আর এইভাবে মশলাটা আমি বেটে নিচ্ছি, আর ওইদিকে আমার মোটামুটি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো খুব একটা লালচে করব না, ফুলকপিগুলো হালকা হালকা লালচে করে ফুলকপিগুলোকে দেখো, ফুলকপিগুলোকে খুব একটা লালচে করি না, হালকা হালকা লালচে করেছি, করে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। আর তেল কিন্তু আমার এই মাছের ঝোলের তেল খুব অল্পই থাকে। যে তেল প্রথমে দিলাম ওই তেলে মাছের ঝোল হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়েছি, একখানা পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, পেঁয়াজটা যারা পছন্দ করো না মাছের ঝোলে, তারা কিন্তু পেঁয়াজটা নাও দিতে পারো। পেঁয়াজটা আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একটু লাল লাল যখন হয়ে গেছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, আদা, জিরে, ধনে, তারপর মৌরি, কাঁচা লঙ্কা, এই বাটাটা দিয়ে ভালো করে আমার মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো গন্ধটা যতক্ষণ না হবে, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষাতে কষাতে বেশ দেখো আলুর গায়ে মশলাগুলো লেগে গেছে, তখন একটু সামান্য চিনি দিয়েছি স্বাদের জন্য। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে, ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে আর একটু কষিয়ে নেবো। যদি প্রয়োজন হয় একটু জল দিয়ে কষাবে, যাতে কড়ার গায়ে লেগে না যায়। আর তার মধ্যে একখানা টমেটো দিয়ে দিয়েছি। বেশ, এবার কষানোটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর হ্যাঁ, ঝোলটা যে যেরকম খাবে সেরকম পরিমাণে কিন্তু জল দেবে। আমি ঝোলটা মিডিয়াম রাখবো, খুব একটা বেশি ঝোল হবে না, ওই জন্য মিডিয়াম ঝোল, ওর জন্য আমি মিডিয়াম জল দিয়েছি। এবার জলটা যেই ফুটতে শুরু করেছে, মানে ঝোলটা যেই ফুটতে শুরু করেছে, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে অন্তত 2-3 মিনিট অবশ্যই ফোটাতে হবে, একটু মাছগুলো যাতে ঝোলটা ঢুকে যায়। এবার দেখো বেশ ঝোলটা একটু কমে গেছে। এবার ঝোলটা নাড়াচাড়া করে দেখবো আলুগুলো একটু গলে গেছে কিনা। উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম, আর এখানে আমার আলুগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য ঝোলটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ঝোলটা আরেকটুখানি ফুটিয়ে ঝোলটাকে আমি নামিয়ে নেবো। একদম রেডি হয়ে গেছে। আর এই শীতকালে কিন্তু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হয়তো সাধারণ রেসিপি, কিন্তু খেতে না, যখন ওই গরম ভাতের সঙ্গে ফুলকপি দিয়ে এই ঝোল মাখবেন, তখন কিন্তু অপূর্ব তার স্বাদ। যারা মাছ ভালোবাসে তাদের কিন্তু সিম্পল একটা রেসিপি। আর আমার এই ট্যাংরা মাছটা খুবই আশা করি ভালো লাগবে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর তার সঙ্গে একটু করে নিচ্ছিলাম ফুলকপি দিয়ে পেঁয়াজ কালি ভাজা, মানে মাছের ঝোলের সঙ্গে একটু ভাজা হলে ভালো হয় না, ওই জন্য দেখো ভাত তার সঙ্গে ভাজা আর এই ফুলকপি আলুর ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, কেমন লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা দেখছো, পেজটাকে অবশ্যই ফলো করে। আজকের মতো আসছি বন্ধুরা, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। টাটা, বাই বাই। আজকের মতো আসছি, টাটা, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।